দুপুরে এরকম ঘটনা না, এগুলো দুঃখজনক ঘটনা। এটা ওর ভুল হয়েছে। ও বলা উচিত ছিল যে চোর চোর, যখন নিয়ে চলে যাচ্ছিল। ও দাদা কী করছেন, এটা ওর ভুল হয়েছে। নাহলে আমি দোকান থেকে বেরিয়ে আসলাম, এসে দেখলাম এই ব্যাপার। ঠিক আছে, এখানে কি এরকম কালকে কিছু হয়েছে? এখানে রেলবাজারে এর আগের দিন সুমনের দোকানের সামনে, ওষুধের সুরক্ষা মেডিকেলের সামনে থেকে একটা মোটরসাইকেল। দিনে দুপুরে এক ডাব বিক্রেতাকে ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। ঘটনা নদিয়ার শান্তিপুর রেলবাজার সংলগ্ন পৌরসভা পরিচালিত স্বাচ্ছন্দ্য লজের সামনে। জানা যায় শান্তিপুর 1 নম্বর ওয়ার্ড অদৈত্যলের নতুন পাড়া এলাকার বাসিন্দা। সকালেও স্বাচ্ছন্দ্য লজের সামনে ডাব বিক্রি করতে আসেন। দীর্ঘ 30 বছর যাবৎ তিনি এই ডাবের ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু আজ এলাকারই এক ব্যক্তি তার দোকানে এসে তার বাড়ির ডাব বিক্রির কথা জানায়। তারপর তার নাম্বার লিখে দিতে পাশের দোকান থেকে কাগজ ও পেন নিয়ে আসতে বলে। এরপরে ওই ডাব বিক্রেতা উত্তম মণ্ডল পাশের দোকানে পেন ফেরত দিয়ে আসতেই লাইনের ব্যাগ থেকে 5000 টাকা নিয়ে চম্পট দেয়। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু হয়। দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। তবে সিসিটিভি ফুটেজ থাকলে দোষীকে চিহ্নিতকরণ করতে সুবিধা হবে অনুমান এলাকার বাসিন্দাদের। যদিও ঘটনা প্রকাশ্যে আসতে অভিযুক্ত ছিনতাই বাজের খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আর এখানে সকালে দোকান লাগিয়েছিলেন কত সময়? ওই 9টা টাকা দিয়ে এসছি। আচ্ছা, সেই দোকানের বেচা কেনার পয়সা কত ছিল আনুমানিক মনে হয়? মানে ভাই 5000-এর উপরে ছিল। 5000 টাকা। এবার কি হলো? সেই লোকটা কিসে করে আসলো? এই স্কুটিতে করে এসছে। কি রঙের স্কুটি? কালো না, সবুজ টাইপের। আর ওর জামা টামা কিছু মনে পড়ছে? জামা কি কালারের, কি চোখে চশমা ছিল কিনা? চোখে চশমা ছিল, মুখটা লম্বা করে। মুখ খোলাই ছিল? হ্যাঁ, মুখ খোলাই ছিল। গলায় কিছু দেওয়াটা? না। জামার কালার টালার মনে পড়ছে? জামাটা মনে পড়ছে। প্যান্টের কালার টালার? বেলেন জামা কাপড় ছিল। মাথায় হেলমেট পরা? হেলমেট পরে। আচ্ছা, আর কিছু একটা ওকে পরিচয় পাওয়া যায় এরকম কেউ? ও লম্বা করে, মুখটা এরকম দেখলে চিনতে পারবে। চশমাও পরে মাঝে মাঝে, চশমা অনেক সময় খুলে রাখে, আমার পরে। এই লোকটাকে আগে কখনো দেখেছেন? হ্যাঁ, প্রায় আসে বাজারে মালটা। ও বাজারে? হ্যাঁ আছে। আর ও বললো বাড়ি কোথায় ওর বাড়ি? ও বললো গোসাইপাড়ার ওই যে খাঁটি কাটে, তার আগে বললো ওই পাশে বললো। ওখানে পাশে? হ্যাঁ বললো, এই খাঁটি কাটা লোকটাকে বললে পরে নরেনটার বাড়ি কোনটা দেখাই দেবে, তাও বললো। আচ্ছা, ও কি বললো? ডাব বললো আমি ডাব বিক্রি করবো, তোমার বাড়ি ডাব কিনবা? মানে হ্যাঁ কিনবো, আমি তো কেনাই কাজ। তাহলে আমি বললাম আমার মোবাইল যখন চার্জ নেই, তুমি ওখান থেকে খাতা পেন নিয়ে আসো, নিয়ে এসে লিখে দিয়ে দাও নম্বর আর ঠিকানা। তখন নম্বর লিখে আর ঠিকানা লিখছিল না, নাম লিখছিল না। আমার নামটা লেখো, নাহলে খুঁজে পাবো কি? নামটা লিখে দিলে। এবার লেখার পরে আমাকে বলছে কাগজটা ধরো, পেনটা দিয়ে আসো। এদিকে টাকা ফেলে টাকা নিয়ে ধরো। এখানে হ্যান্ডেলে বাঁধানো ছিল? হ্যাঁ এরকমই ছিল, এরকম। এই জায়গার ভিতরে দুটো ক্যারি প্যাকেট ছিল, ক্যারি প্যাকেটের ভিতরে টাকা ছিল। কত টাকা? ওই 4 থেকে 5000 টাকা ছিল। আজকে কালকে এই যে চলে যাওয়ার সময় চেঁচালেন না চোর চোর বলে? আমার টাকা দিতেন বলছি, আর ওরা নিয়ে দৌড় মারি। আর এখান থেকে কেউ দৌড়লো না ওদের পেছনে বা কিছু ধরার জন্য? কেউ দৌড়লো না? কেউই যায়নি। আচ্ছা, গাড়ি ঘোড়া ছিল না। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অদ্ভুতলেন 1 নম্বর ওয়ার্ড। আপনি গাবি বিক্রি করেন? হ্যাঁ এখানেই? এখানে। কত বছর ধরে? ওই বছর 30। কোনোদিন এরকম তো হয়নি? না, আমার হয়নি কোনো। এই প্রথম? হ্যাঁ। আর এই লোকটাকে দেখালে আপনি চিনতে পারবেন? হ্যাঁ দেখালে আমি চিনতে পারবো। আচ্ছা, পুলিশ এসে কি বললো আপনাকে? বললো এই আপনি যা জিজ্ঞাসা করছেন এই একই প্রশ্ন করে। সেগুলো লিখে নিয়ে গেল? থানায় অভিযোগ জানাবেন তো? থানায় জানালে যদি ভালো হয় সেটা করতে হবে, সেটা ভালো হবে সেটাই করতে হবে। তাহলে আপনি তো এই প্রতিদিনের পুঁজি নিয়ে মাল কেনেন? হ্যাঁ। তাহলে কালকে তো মাল কেনার অসুবিধা হয়ে গেল। হ্যাঁ। কি নাম আপনার? নাম? আমার নাম উত্তম মণ্ডল। কোথায় বাড়ি? অদ্ভুতলের নতুন পাড়া 1 নম্বর ওয়ার্ড। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এরকম দিনের বেলা? না, সন্ধ্যাবেলায় ওই ভদ্রলোক ছানা খেতে বেরিয়েছিল, শিববন্ধুর দোকান। তা ওই লোক পরে এসে চাবি লক করেনি, হ্যান্ডেল লক করেনি। ঠিক আছে, এবার অমনি ভেবেছে ছানা খেয়ে কতক্ষণ 5-7 মিনিট লাগবে, কিন্তু এসে বেরিয়ে দেখে গাড়ি চুরি হয়ে গেছে। মানে আজকে এটা কি মনে হচ্ছে যে একটা উনি যদি চেঁচাতেন তাহলে তো অন্তত বুঝতে পারতাম। উনি যদি বলতেন যে চোর 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 আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, তাহলে সবাই দৌড়িয়ে ধরতে পারত। উনি কি একটু ভেবা জায়গা খেয়ে? উনি ভেবা জায়গা খেয়ে গেছে, উনি নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, আর ওই ব্যাগটা কি লাইলনের ব্যাগ ছিল? একটা লাইলনের ব্যাগ ছিল, তার মধ্যে টাকা ছিল? তার মধ্যে টাকা ছিল। এবার ক্যারি প্যাকেটে ছিল, বের করে ক্যারি প্যাকেট হ্যান্ডেলে ওনাকে বলেছে যে শুনলাম আমি এসে পরে ওনাকে বললো যে দাদা আমার বাড়িতে নারকেল আর ডাব আছে,
আমার বাড়িতে ডাব কিনবেন? বললো হ্যাঁ কিনবো। তখন উনি বললো যে আমার মোবাইল সুইচ অফ আছে, তা আপনি একটা খাতা কাগজে লিখে দিয়ে আসুন। এবার উনি কী করলো, বললো যে আমার ওই দোকান থেকে কাগজ আর পেনটা নিয়ে আসেন, নিয়ে এসে উনি লিখলো, লিখে উনি দাঁড়িয়েছিল। এবার উনি ডাব বেচছিল, এবার উনি দেখেছে যে ব্যাগের মধ্যে টাকা পয়সা বার করছিল। এবার ঘটনার পরে উনি বললো যে দাদা তাহলে পেনটা ওই দোকানে দিয়ে আসছি। এবার উনি যেহেতু পেনটা দিতে গেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যাগটা নিয়ে চলে আসে। এটা তো রীতিমতো দুঃসাহসিক। এটা দুঃসাহসী। এটা কারণ হচ্ছে স্টার্টটা যদি না হতো তাহলেও তো বিপদে পড়ে যেত। বিপদে পড়তো, কিন্তু সবুজ রঙের স্কুটি ছিল, আমি দেখেছি, আমি পেছনে দৌড়াচ্ছিলাম কিন্তু ধরতে পারিনি। ঠিক আছে, উনি যদি বলতো চোর 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 আগেই প্রথমে, তাহলে ধরা যেত। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসে লিখে নিয়ে গেছে। এখানে কি সিসি ক্যামেরা আছে আশেপাশে দেখা? রেলবাজারে সিসি ক্যামেরা এখন বর্তমানে নেই এখানে। সামনে এখানে সামনে কোনো সিসি ক্যামেরা নেই। কোনো দোকানের এতগুলো দোকান আছে, ভদ্রাকালীতে সিসি ক্যামেরা আছে পৌরসভা যেহেতু, ঠিক আছে, ওখানে যদি তদন্ত করা হয় তাহলে ধরা যাবে। কিন্তু আর এই যে রেলবাজারে এইভাবে দুর্ঘটনা হচ্ছে, ঠিক আছে, দিনে দুপুরে সন্ধ্যাবেলায়, এটা খুব দুঃখজনক। কিন্তু রেলবাজারের সভাপতি হোক, অনেক নেতা আছে, ঠিক আছে, ব্যবসায়ী সমিতি আছে, এরা স্টেপ নেওয়া উচিত। এইবার দিনের পর দিন এইভাবে। কি নাম আপনার? দীপঙ্কর দাস। এখানেই দোকান? আমার এই সুতোর দোকান। এটা হচ্ছে স্বাচ্ছন্দ্য লজের সামনে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।